মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে 2 রাকাত জুমার ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রেখে সুস্থ রেখে সময় মতো আল্লাহর ঘর মসজিদে না হাজির করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম আখিরি জামানার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় আখিরাত নিয়ে আলোচনা করতেছিলাম। এর মধ্যে আমরা একটা স্তর আলোচনা করেছিলাম মৃত্যু। দ্বিতীয় স্তর আলোচনা করতে গিয়ে আমরা ওইখান পর্যন্তই গেলাম, কিছু আলোচনা করে শেষ করছি, সেটা হলো কবর। তাহলে পরকালীন জগৎটা আমাদের প্রথমে শুরু হয় মৃত্যু দিয়ে। এরপরে দ্বিতীয় স্তরে আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পর আমাদের আত্মীয় স্বজন যারা থাকে, পাড়া প্রতিবেশী যারা থাকে, সবাই মিলে আমাকে আপনাকে কোথায় দিবে? মাটির নিচে দিয়ে আসবে, বা যেটা হলো কবর। এই কবর সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই কবরকে যারা জান্নাতের বাগান বানাইতে চায় তাদের অন্তরের মধ্যে কবরের ভয় থাকতে হবে। যদি কবরের ভয় না থাকে যে এই মাটির নিচে আমাকে যেতে হবে, আর যদি ভয় না থাকে জান্নাতে বাগান বানানোর জন্য যে কাজগুলো দুনিয়াতে করতে হবে সেগুলো তার দ্বারা হবে না। আর যার মধ্যে ভয়টা আসবে সে বুঝবে যে এই কবরটা হবে আমার জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। সুতরাং জাহান্নামের গর্ত না বানাইয়া জান্নাতের বাগান বানানোর জন্য আমি আমার আমলগুলো করে নিই। বাইরে আমার, এই জন্য গত জুমায় বলেছিলাম যে কবর যারা করে খোঁজ নিয়ে দেখে গেলে ওরাই ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে বোঝা গেল যারা কবর করে আরেকজনকে এখানে রাখা হবে, একবারও চিন্তা করে না যার জন্য কবর করতেছি এইরকম কবর আমার জন্য করা হবে, সুতরাং আমার ভালো হয়ে যাওয়া দরকার। এবার আসুন, আমরা মৃত্যুবরণ করার পরে আমাদেরকে জানাজার নামাজ দেওয়ার পরে যখন কবরের কাছে নিয়ে যাওয়া হয়, কবরের মধ্যে নামায়, তখন দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়ি কিনা? অনেকে পড়ে না, জানে না, এই জন্য পড়ে না। যারা জানে তারা পড়ে। এটা মানে কি? তোমাকে রাসূলের মিল্লাতের উপর রেখে দিলাম। ইমানদার মুসলমান বাবা, যেই লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনটাকে গঠন করে নাই, নিজে জীবন গঠন করে নাই, পরিবার পরিজনকে রাসূলের সুন্নাত অনুযায়ী চলার জন্য বলে নাই, নিজেও চলার জন্য চেষ্টা করে নাই। এখন বলবেন হুজুর কিভাবে চলাফেরা করব? ইমানদার মুসলমান বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা খাবার খাই বেঁচে থাকার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো খাবার যখন শুরু করব বিসমিল্লাহ বলে শুরু করব। খাবারটা যখন শেষ করব আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। ডান হাত দিয়ে খাবারটা শুরু করব। যখন খাবার খাইব, ঘরে খাই আর অন্য জায়গায় খাই, দস্তরখান বিছাই আমরা খানা খাইব। ইমানদার মুসলমান বাবা যদি এতটুকু চিন্তা করে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খাবার খাই বিসমিল্লাহ বলে খাওয়ার জন্য, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলার জন্য, দস্তরখানি বিছিয়ে খাবার খাওয়ার জন্য। আল্লাহর নবী বলেছেন, বাবা প্রতিদিনই তো আমরা আমাদের এই যে জামা কাপড়গুলো পরি, আল্লাহর নবী বলেছেন যখন জামা কাপড়গুলো পরবা প্রথমে ডাইন হাত ঢুকাও, ডাইন হাত দিয়ে শুরু করে দাও, এরপরে বাম হাত দাও। আবার যখন খুলবা আগে তুমি বাম হাতেরটা খোলো, পরে তুমি ডান হাতেরটা খোলো। আল্লাহর ঘরে মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হলো পুরা দোয়া, কিন্তু আমরা ছোটটা পড়ি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু পুরাটা হলো বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক অনেকেই দেখবেন মসজিদে আসে এটা পড়েই না। এটা যদি চিন্তা করা হয় যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, এটা দোয়াটা পড়ে দাঁড়ি পাও দিয়া মসজিদ থেকে আমরা বের হব, ঠিক তেমনি ভাবে মসজিদের ভিতরে ঢুকবো, আবার যখন মসজিদ থেকে বের হব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই কথাটা বলে যখন আমরা মসজিদ থেকে বাম পা দিয়ে বের হব, আমাদের ধ্যানের মধ্যে যদি থাকে এটা হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রতিদিন আমরা ঘর থেকে বাইর হই, আবার ঘরের ভিতরে প্রবেশ করি, মসজিদের যে হাওলাত ঘরের মধ্যে একই হাওলাত, ঘরের ভিতরে যখন আমরা ঢুকবো তখন আমরা ঘরবাসীকে আমরা সালাম দিব। মনে করেন আপনার ঘরে আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আর যদি মনে করেন ঘরের মধ্যে কেউ নাই, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, এইভাবে বলে সালাম দিবেন। ঘরের ভিতরে যখন ঢুকবেন ডান পা দিয়ে যখন ঢুকবেন, আবার ঘর থেকে যখন বের হব তখন আমরা বাম পা দিয়ে বের হব। এবার বাহিরে কাজের জন্য বের হব, দোয়া পড়ে নিব, আল্লাহর কাছে দোয়া করব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন লোক যদি আল্লাহর নবীর এই সুন্নাত অনুযায়ী ঘর থেকে বের হয়, ওই ব্যক্তির হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে বর্ণনা করেন, এক লোক ঘর থেকে বের হইল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর সুন্নাতের উপর আমল করে লোকটা ঘর থেকে বের হয়। ইতিমধ্যেই যখন সে নদী পারাপার হতে যায়, নদীর মাঝখানে নৌকাটা ডুবে যায়, সাঁতার জানে না, পানির মধ্যে ডুবু ডুবু খেয়ে পানি খাইতে খাইতে তলায়া যাইতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে তুমি যাও, আমার এই বান্দা যখন ঘর থেকে বের হয়েছে তখন বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ভরসা করে বের হয়েছে। এখন আমি আল্লাহ যদি তাকে পানিতে ডুবাইয়া মারে ফেলাই তাহলে আমার প্রতি কেমন তাওয়াক্কুল করলো। ওরে জিবরাইল তুমি তাড়াতাড়ি করে যাও, তাকে তুমি কিনারে নদীর কিনারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। জিবরাইল আলাইহিস সালাম নদীর মধ্যে এসে বড় একটা মাছকে বলতেছে, এরে মাছ, আল্লাহ পাকের হুকুম হলো এই বালকটাকে তুমি এই নদীটা পার করে দাও। বলি সুবহানাল্লাহ। মাছ যখন বিশাল আকৃতির মাছ বালকের দিকে আসতেছে, বালক চিন্তা করলো এত তো পানির মধ্যে ডুবেই মরতেছি, এখন মাছে খেয়ে ফেলবে, আরো মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মাছের জবান দিয়ে কথা বের করে দিলেন, মাছ তা মানুষের মতন কথা বলতেছে। এবার বালকের সাথে সুবহানাল্লাহ বলি। মাছ বলছে, না আমি তোমাকে খাবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে নদীর পার করে দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। মাছের পিঠে করে বালক নদী পার হয়ে কিনারে গেল। কিনারে গিয়ে নদীর ধারে যখন উঠলো, দেখে সামনে বিশাল বড় এক বাঘ। বিপদ আছে না নাই? বালক চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিন নদী পার করে আমাকে বাঁচাইলো, কিন্তু এখন তো আর বাঘ থেকে আমি বাঁচতে
পারবো না। বালক মনে মনে যখন এই চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবানটাকে খুলে দিয়েছে। এবার বাঘ ডাক দিয়ে বলতেছে, রে বালক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে খাওয়ার জন্য পাঠায় নাই। আমার এখন বিশ্রাম করার সময় আমি বিশ্রাম করতেছিলাম, এমন সময় আল্লাহ পাক আমাকে হুকুম করে দিয়েছে, এই বাঘ তাড়াতাড়ি যা, এই বিশাল হিংস্র প্রাণীর জঙ্গলটা আমার ওই বান্দাটাকে তুই পার করে দিয়ায়। এ আল্লাহর বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এইখানে এসেছি তোমাকে এই জঙ্গলটা পার করে দেওয়ার জন্য। তুমি আমার পিঠের উপরে চড়ে বসো, আমি তোমাকে এই জঙ্গলটা পার করে শহরের মধ্যে পৌঁছায় দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী যদি কাজ করা হয় তাকে সাহায্য করেন কে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই বান্দার মুসলমান বাবা, টাকা কোন পয়সা কোন, যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র বলেন আর দামি জিনিসপত্র বলেন, ঘরের কোন জায়গার মধ্যে রাখবেন, সেখানে বিসমিল্লাহ পড়ে রাখেন। দেখবেন সব যখন আপনার প্রয়োজন সাথে সাথে খুঁজলে পাওয়া যাবে। এমনও অনেক জিনিস আছে আমরা ঘরের মধ্যে রাখি, কিন্তু পরে অনেক খোঁজাখুঁজির পর সহজে আর পাই না। যখন দেখবেন আমি রাখলাম অথচ আমি পাইতেছি না, তখন মনে রাখবেন যখন আপনি রাখছেন তখন বিসমিল্লাহ পড়ে রাখেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পেরেশানিটা করাইতেছে, যাতে করে আমরা বুঝি যা কিছু করি আল্লাহর নাম নিয়ে যদি আমরা করি, নবীর সুন্নাত অনুযায়ী যদি করি, তাহলে আমরা অবশ্যই আমরা আল্লাহ পাকের সাহায্য পাবো। এটা আমি এই জন্য বললাম বাবা, ওই যে আমরা লাশকে যখন কবরের মধ্যে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেই ব্যক্তি মদ খায় গাঁজা খায় তাকে রাখার সময়ও বলি, যেই ব্যক্তি ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাকে রাখার সময়ও বলি, যেই ব্যক্তি অনেকে বিষ খায় নিজেদের আত্মহত্যা করে ওই লোকরেও আমরা কিন্তু একই কথা বলি। অথচ একবারও কি আমরা চিন্তা করেছি যে এই লোকটাকে কবরের মধ্যে রাখতেছি, এই লোকটা কি তার হায়াতে জিন্দেগিতে কখনো নবীর আদর্শ অনুযায়ী চলার জন্য চেষ্টা করেছে কিনা? ওই ইমানদার মুসলমান বাবা তখন যদি মনে হয় না এই তো ঠিকভাবে চলে নাই, যেইভাবে আমল করে যাওয়া দরকার এইভাবে ওই লোকটা আমল করে নাই, তখন নিজেকে আমি সংশোধন করব না। আমাকেও যখন কবরের মধ্যে রাখা হবে, আমার আত্মীয় স্বজন যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর রাসূলের মিল্লাতের উপর রেখে গেলাম, তখন যাতে সত্যিকারে আল্লাহর নবীর মিল্লাতের উপর রাখা হয়। আর যদি আমরা সত্যিকারে আল্লাহর নবীর মিল্লাতের উপর থাকতে পারি, তাহলে সামনের প্রশ্নগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। হয় ইমানদার মুসলমান বাবা, দেখবেন আমরা বাঁশ দিয়ে দেওয়ার পরে এবার মানুষের কবরের মধ্যে মাটি দেই কি দেই না? আল্লাহর হাবিব বলেন, এ আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখাইছেন, যে দোয়াটা আল্লাহ কোরআনে বলেছেন, মিনহা ফালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহরাতান নুখরা। তোমরা যখন মানুষকে কবর দিবা, মানুষের কবরে যখন তোমরা মাটি দিবা, এটা পড়বা মিনহা ফালাকনাকুম। এটার অর্থ হলো এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে রাখা হইতেছে। নুখরিজুকুম, এই মাটি থেকে আবার তোমাকে পুনরুত্থান করা হবে। বাবা, আমরা মাটি দেই, অনেকে দোয়া পড়ি, কিন্তু আমরা কিন্তু বুঝতেছি না কি দোয়া পড়ে রাখতেছি। যাকে বলতেছি রে এই কবরবাসী, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটির মধ্যেই তোমাকে রাখা হইতেছে, এই মাটি থেকে আবার তোমাকে উঠানো হবে। তখন আমার দিমাগের মধ্যে যদি আসে, হায় রে, যেই মাটি থেকে আমাকে তৈরি করা হয়েছে
এইরকম কবরের মধ্যে আমাকে রাখা হবে। আর আমি যতই বাহাদুরি করি না কেন, আমাকে কিন্তু এই মাটি থেকে আবার উঠতে হবে, কি হবে না? ভাইয়েরা আমার, এই কোরআনের আয়াত যখন নাজিল হয়, আবু জেহেল, ভালো না খারাপ, আবু জেহেল তার সাঙ্গ ফাঙ্গদেরকে নিয়ে জরুরি একটা বৈঠক বসছে। কি? যেহেতু আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলে দিয়েছেন মাটি থেকে বানানো হয়েছে, মাটির মধ্যে রাখা হইলে হবে, আবার মাটি থেকে কি হবে? উঠানো হবে। আবু জেহেল বলে, এই আমার দলের লোকেরা, আমি জানি মোহাম্মদ যা বলে সব সত্য বলে, তোমরাও জানো যা বলে সব সত্য বলে। মোহাম্মদ যে বলতেছে আমাদেরকে যে মাটির থেকে আবার উঠাইব, কখন? ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দিবেন। আমি তোমাদেরকে বলে দিই, তোমরা আমার কথা মনে রাখবা, মুহাম্মদের আল্লাহ যতই ফু দেক আর যতই ডাকুক, আমরা কেউই কবর থেকে উঠবো না। নাউযুবিল্লাহ বলি। এটা কার কথা? আবু জেহেলের কথা। একজন ডাইকা বলতেছে, নেতাজি যা বলছেন তো ঠিক বলছেন, ঘুম থেকে উঠতো তো উঠবো না, যদি ঠেইলে উঠালে। এটা অর্ধেক মুসলমান হয়ে গেছে। অর্ধেক কি হয়ে গেছে? মুসলমান। আজকে বৈঠক শেষ, কালকে আবার আইবে, আগামীকালকে তোমাদের জন্য কবর থেকে কেমনে উঠা না লাগে এমন একটা বুদ্ধি তোমাদেরকে দিব। কবে? আগামী কালকে। পরের দিন আইছে, সবাই বলতেছে, ভাই সারা রাত আমি ঘুমাই নাই, কেমনে হাসরের ময়দানে তোমাদেরকে বাঁচানো যায় আল্লাহর কাছ থেকে, এই চিন্তা করতে করতে আমার সারা রাত আর ঘুম হয় নাই। তো এই সব চিন্তা করে আমি পাইছি, যতই ঠেলাঠেলি করুক আল্লাহ, যতই ডাকাডাকি করুক, এই দুনিয়ার জমিনের মধ্যে দেখো না, আমাদের কাছে কোন লোক আসলে এর সাথে আমরা দেখা করব না, কিন্তু ঘরের মধ্যে শুয়ে রয়েছি, ডাকতেছে, শুনতেছি, এরপরও উঠি না, কারণ আমি তার সাথে সাক্ষাৎ করব না। এই কথা মনে করিয়া তোমরা কি করবা? কবর থেকে উঠবা না। এবার একজন কইতেছে, নেতাজি মুহাম্মদ যে কথা বলে এটা তো আল্লাহর ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভাষা কি? আরবি, মানে কোরআনের ভাষায় কথা বলে। মুহাম্মদের আল্লাহ বলতেছে উঠানোই হবে। কি হবে? উঠানোই হবে। আল্লাহ তো এমন ভাবে বলতেছে যে আমাদেরকে উঠাইয়াই ছাড়বো। এখন আমাদেরকে যেই কোনো প্রকার হোক, হাসরের ময়দানে আমাদেরকে কি করতে হবে? উঠতে হবে। আবু জেহেলের মিজাজ খারাপ হয়ে গেছে, কারণ তার কথা তো রইল না। সে বলতেছে উঠা লাগবে না, কিন্তু তার শ্রোতা যারা আছে তারা যুক্তি দিতেছে, এবং তাদের যুক্তির কাছে আবু জেহেল হেরে যাইতেছে। ভাইরা আমার, এই আবু জেহেল পর্যন্ত দুনিয়ার জমিনে গবেষণা করে চিন্তা করে তারা এমন পজিশনে বুঝতে পারে নাই যে কবর থেকে উঠা লাগবে না। শেষ পর্যন্ত মানতে হয়েছে কবর থেকে উঠা লাগবে। এটা কার কথা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহরাতান নুখরা। ও মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবর থেকে আমাদেরকে উঠতে হবে হাসরের ময়দানে। এই জন্য বাবা, এই কবরটা এমন একটা কবর, এই কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে, গত জমায়ে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে মুনকার নকির দ্বারা প্রশ্ন করবেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা যখন প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা দিতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখবেন এই লোকটার সর্বপ্রথম গুনাহের কাজ হলো ঠিকভাবে নামাজ পড়ে নাই। ঠিকভাবে কি পড়ে নাই? ওই ইমানদার মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। এই লোকগুলো যারা কবরে যাবে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটাকে কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সর্প দংশন করবে। কয়টা সর্প?
বাবা কেমন সাপ? আল্লাহর নবী বলেন ওই সাপগুলো যদি একবার দুনিয়ার জমিনের মধ্যে নিঃশ্বাস ফেলায়, তাম পৃথিবী তার বিষের যন্ত্রণায় সব ভস্ম হয়ে যাবে। এত বিষাক্ত সাপ। এখন বলবেন যে দুনিয়ার জমিনে যদি আমাদেরকে বিষাক্ত সাপে সবল মারে, তখন আমরা এই সবলের উসিলায় অনেক সময় মৃত্যুবরণ হয় কি হয় না মানুষের? এই সবলের উসিলায় মৃত্যুবরণ হয়ে যায়। তাহলে এত বিষাক্ত সাপ। বাবা আমার, আল্লাহর নবী বলেন, এই আমার সাহাবীরা, তোমরা মনে করেছো সাপের সবলে তোমরা মৃত্যুবরণ করবা না, না না। আল্লাহ রাব্বুল আলামিন একবারই আমাদের মৃত্যু দেন, দ্বিতীয়বার আর কোনো আমাদের মৃত্যু হবে না। সাপে দংশন করবে, চিৎকার মারবে, এরপরেও আমাদের সেইখানে মৃত্যু হবে না। এখানেই শুধু শেষ নয়, আল্লাহর নবী বলেন যেই লোকটা জাহান্নামী হয়ে কবরের মধ্যে যাবে, এই কবরের মাটি এক প্রান্ত থেকে যখন চাপ দেওয়া শুরু করবে, চাপ দিতে দিতে পৃথিবীর ওই প্রান্তে চলে যাবে, আবার এই প্রান্ত থেকে চাপ দেওয়া শুরু করবে, পৃথিবীর ওই প্রান্তের মধ্যে চলে যাবে। ভাইরা আমার, আমাদের দেহের এই গোশতগুলো, হাড্ডিগুলো ফিসানো হবে। বাবা, এখন তো মানুষ মেশিনের মধ্যে হলুদ ভাঙায়, মরিচ ভাঙায়, কিন্তু এক সময় গ্রামের মা বোনেরা এই হলুদ গুলো, মরিচ গুলো ফাটার মধ্যে ফিসতো কি ফিসতো না? কেমন মিহিন করে ফেলতো ফাটার মধ্যে ফিসে। আল্লাহর নবী বলেন এইরকম আমাদের দেহটাকে ফিসে ফেলা হবে। এরপরে দেখবেন আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহটাকে আবার আগের মতন করে দিবে, আবার এইভাবে ফিসানো হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত এইরকম শাস্তি দিবে? এই সর্পগুলো কতদিন পর্যন্ত দংশন করবে? এইভাবে কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, আবার আরেক প্রান্তে যাবে। এইভাবে মানুষদেরকে কতদিন পর্যন্ত ফিসতে থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, কিয়ামত শুরু হবে। ওই কিয়ামত শুরু হওয়া পর্যন্ত মানুষগুলো ওই কবরের রিমান্ডের মধ্যে থাকবে। ভাইরা আমার, কবর হলো রিমান্ডের জায়গা। বিচার তো হয়েছে পরে, দেখেন না? এই জন্য দেখেন আল্লাহর কোরআন রিসার্চ করে আমরা সব, এই যে আদালত কোন, জেলখানা কোন, সব কোরআন রিসার্চ করে তৈরি করা হয়েছে। দেখবেন আসামি যখন ধইরা নেয়, অপরাধ স্বীকার করার জন্য রিমান্ডে নেওয়া হয় কি হয় না? রিমান্ডে নেওয়ার পর এরপর আদালতে উঠায়, দোষী সাব্যস্ত হলে জেল দেয়, জরিমানা হয়, হয় কি হয় না? কিন্তু ভাইরা আমার, যদি নির্দোষীও হয়, নির্দোষীও যদি হয়, রিমান্ডের মধ্যে মাইর খাওয়া লাগে কি লাগে না? এটা হলো দুনিয়ার। আর আল্লাহ বলে আমার এখানে নির্দোষী হলে কোনো মাইর নেই। সুবহানাল্লাহ। তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে বিনা দোষে জেল খাটতে হয়, কিন্তু আমার এখানে বিনা দোষে জেল খাটতে হবে না। তোমাদের ওইখানে সাক্ষীকে লুকানো হয়, মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, আর আমার এইখানে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। যার সঠিক, যার রাইট, এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। এই জন্য ভাইয়ের আসুন, কবরের কথা আমরা চিন্তা করি। কবর যদি আমাদের জন্য ভালো হয়, তাহলে বাকি ধাপগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। কবর যদি আমাদের জন্য ভালো হয়, বাকি ধাপগুলো আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য কবর ভালো হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ ছাড়া কোনো উপায় নেই, বাদ দিবেন না ভাইয়েরা। আমাদের অন্য ইবাদত গুলো একটু কম হোক, সুন্নত হয়তো কম হইতেছে, নফল কম হইতেছে, অন্য কিছু কম হইতেছে, কিন্তু নামাজ আপনার যথাযথভাবে ঠিক আছে। হতে পারে আল্লাহ এর উসিলায় বাকি সবগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমরা অন্তত আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক জামাতে আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, এই যে সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে, ইবাদতের জন্য না? বলেন, ইবাদতের জন্য না, নামাজের জন্য। আপনারাই অত্র এলাকার লোক,
আমি বলে যাই, মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যাপার। যাদের কানে আজানের শব্দ যায় প্রত্যেকের জন্য ফরজ হলো প্রত্যেক পুরুষ মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবেন। যদি না করেন, দুনিয়াতে অজুহাত হয়তো দিতেছেন, কিন্তু পরকালে কোনো অজুহাত চলবে না। এই জন্য সকলের প্রতি অনুরোধ রইল যে চেষ্টা করবেন আজান শোনার পর মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। এবং আপনারা যারা শুনেছেন আপনারাও যাতে আমল করতে পারেন, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন বলি আমিন। অবস্থা কই ভাইয়েরা আমার, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বিশ্ব ইজতেমার মাঠে কি হয়েছিল। উলামায়ে কেরামদের পক্ষ থেকে একটা খোলা চিঠি আসছে আপনাদের কাছে, যেটা আপনারা যারা জানেন না তাদেরও জানা দরকার। লেখছে বরাবর ইমাম খতিব অথবা মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক, গজারিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর। বিষয়টা হলো সাতপন্থীদের অতীত ও বর্তমান উগ্রতা এবং ভবিষ্যৎ আরো নৈরাজ্য সৃষ্টির আশঙ্কার প্রেক্ষিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও মার্কাজ পক্ষ থেকে খোলা চিঠি। জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র ও তাওহীদি জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, কিন্তু বর্তমানে এই দেশ বিভিন্ন অপশক্তির নানাবিধ ষড়যন্ত্রে জর্জরিত। দেশের সংকটময় পরিস্থিতি যেন আরো অবনতি না হয়, সেই জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে খোলা চিঠি পেশ করা হলো। ১. টঙ্গী ইজতেমার মাঠ হস্তান্তরের বিষয়ে রাষ্ট্রীয় পক্ষের স্পষ্ট বিবৃতি থাকা সত্ত্বেও গত 18/12/2024 রাত ঘুমন্ত নিরীহ সাধারণ মুসলমানদের উপর সাতপন্থীরা অতর্কিত বর্বর হামলা চালায় এবং এতে এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে টঙ্গীতে পূর্বে অবস্থানরত 3 জন মুসল্লি শহীদ হয় এবং অনেকেই আহত হয়। এই জন্য 6 বছর পূর্বের তাদের সেই 2018 সালের 1 ডিসেম্বর পুনরাবৃত্তি, যাতে তারা আওয়ামী লীগের কিছু চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সাধারণ সাথী এবং ময়দানে অবস্থিত মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের উপর হামলা করেছিল। 2. গত 18 ডিসেম্বর রাতে টঙ্গী মাঠে হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত। ফ্যাসিবাদ ও ইন্ডিয়ার দোসর ওয়াসিফ এর সরাসরি নির্দেশে এ হত্যাযজ্ঞ হয়েছে। এর প্রমাণস্বরূপ তার দেয়া চিঠি ও তার ইন্ডিয়ার দালাল হওয়ার নথিগুলো আমাদের কাছে সংরক্ষিত আছে। ওয়াসিফ সাহেব স্পষ্টভাবে বলেছে এবারের জোর ভিন্নভাবে হতে যাচ্ছে এবং উনি ছাত্র, নওজোয়ান এবং জুলাই আন্দোলন যে কোনো ভাবে সংযুক্তদের জোরে আসার আহ্বান করেছেন। প্রশ্ন হচ্ছে, তিন চিল্লার জোরে তাদের সকলের কাজ কি? আর ওয়াসিফ সাহেব ভিন্নভাবে বলতে কি বুঝিয়েছেন? আর জুলাইয়ে যে কোনো ভাবে সংযুক্ত বলতে উনি কি বুঝাতে চেয়েছেন? আওয়ামী ফ্যাসিবাদরাও তো ছাত্রদের নির্যাতনের ব্যাপারে জুলাইয়ে সংযুক্ত ছিল। উনি কি ফ্যাসিবাদের ছাত্র সংগঠনকে বোঝাতে চাচ্ছেন, যেমনটা 2018-তেও করেছে? আপনারা মোটামুটি বুঝেছেন। অনেক পড়া, কিন্তু অনেক সময় লাগবে আসলে। তাহলে বোঝা গেল যে আসলে তাবলীগ জামাত একটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না? মানুষ যা জানতো না, দোয়া কালাম জানতো না, নামাজ জানতো না, এটা শিক্ষা দেওয়া হয়। তবে এটা আমাদের মুসলমানদের জন্য অনেক একটা দুঃখেরই খবর। এই যে যারা যে 2 দল লাগছে, তারা কি মুসলমান না? 2 জনই তো আল্লাহর দাওয়াত দেয়, তাই না? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উভয় দলকে বুঝবার হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। কারণ এই 2 দল যদি বুঝবাদ না হয়,
যেইভাবে চলতেছে এইভাবে চলতে থাকলে এক সময় বাংলাদেশ সরকার এসে এই তাবলিগ জামাত হয়তো নিষিদ্ধ করে দিবে। মানে এইভাবে চলতে থাকলে ওনারা আর এটাকে অনুমতি দিবে না, যে এই জিনিস আর করাই যাবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করবো, আল্লাহ পাক যাতে উভয়কে বুঝবান হওয়ার তৌফিক দান করে। এবং আসলে টঙ্গী ময়দানে যাদেরকে যেইভাবে হত্যা করা হয়েছে, একজন ইমানদার লোক আরেকজনকে এইভাবে আসলে মারতে পারে না। জানি না কিভাবে কেটা কি করেছে, এখন তো ওনারা আর স্বীকার করতেছেন না। একজনের দোষ আরেকজন দিতেছে, একজনের দোষ আরেকজন দিতেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে উভয় পক্ষকে একত্রিত হয়ে এবং এই কাজটা যাতে সহজভাবে পরিচালিত হয় সেই কাজ করার তৌফিক দান করে, বলি আমিন। ভাইয়েরা আমার, সংঘর্ষ কখনো শান্তি আনতে পারে না, কখনো না। দেখেন না, সংঘর্ষ করতে করতে এমন পর্যায়ে গেছে, শেষে আর সংঘর্ষ করার সময় পায় নাই, দেশ ছাড়া চলে গেছে। এত সংঘর্ষ করছে। সংঘর্ষ কিন্তু কম করে নাই, কম মানুষকে হত্যা করে নাই, কম মানুষের উপর নির্যাতন চালায় নাই। এই জন্য এই সংঘর্ষের মধ্যে আমরা কেউই যাব না। আমরা কোনো সংঘর্ষ চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটাই আমরা চাই। কারণ এই জমিনের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। এই একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সকলের। দেখেন না, আল্লাহ রাসূল 13 বছর কোন শান্তিতে ছিল মক্কায়। যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়েছে। এরপর অনায়াসে মক্কা 8ম হিজরিতে ওনার হাতের মধ্যে চলে এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের একটা খাঁটি মুমিন বান্দা দায়ী হিসাবে কবুল করুন, বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।